নমস্কার, ভদ্রেশা অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। স্টেট ব্যাংকের তরফ থেকে অফিসিয়াল নোটিফিকেশন জারি করেছে, যেখানে ৭,১৫০ শূন্যপদে তোমাদের বিভিন্ন জেলাভিত্তিক নিয়োগটি করা হচ্ছে। এখানে প্রত্যেকটা রাজ্যের জন্য শূন্যপদ রয়েছে। তুমি যে রাজ্য থেকে বিলং করছো সেই রাজ্য থেকেই তুমি আবেদন করতে পারবে, এবং সেই রাজ্যের যে জেলা থেকে তুমি আবেদন করবে সেই জেলার মধ্যেই কিন্তু এই সুযোগটা তোমাদের থাকছে। তো চলো একদম স্টেপ বাই স্টেপ প্রত্যেকটি তথ্য আজকের ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। এছাড়া তোমরা কিভাবে ফর্ম ফিল আপ করবে সেটাও জানতে পারবে এই ভিডিওর মাধ্যমে। তো দেখো, আমি একদম অফিসিয়াল পিডিএফটা ওপেন করে নিয়েছি। দেখতেই পাচ্ছ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে যে নোটিফিকেশনটি জারি হয়েছে, যেখানে তোমাদের আজকে থেকে তোমাদের আবেদন শুরু, অর্থাৎ 19শে মে 2026 আজকে থেকে তোমরা আবেদন করতে পারবে 8ই জুন পর্যন্ত। 8ই জুন পর্যন্ত আবেদন করা যাবে। ওকে, আচ্ছা, এবার দেখো তোমাদের ভ্যাকেন্সি কেমন রয়েছে। এখানে তোমাদের গুজরাট থেকে শুরু করে দেখো, তোমাদের ওড়িশা থেকে শুরু করে হিমাচল প্রদেশ, প্রত্যেকটা রাজ্যের জন্য আলাদাভাবে তোমাদের শূন্যপদ দেওয়া রয়েছে। পাশাপাশি ল্যাঙ্গুয়েজগুলোও কিন্তু ক্লিয়ার করা রয়েছে। যারা তোমরা ত্রিপুরা থেকে দেখো তোমাদের জন্য শূন্যপদ রয়েছে, যারা আসাম থেকে তাদের জন্য আলাদাভাবে শূন্যপদ রয়েছে, পাশাপাশি ল্যাঙ্গুয়েজটাও মেনশন করা রয়েছে। যারা ওয়েস্ট বেঙ্গল থেকে তাদেরও হচ্ছে এখানে দেখো বেঙ্গলি, নেপালি, এবং তোমাদের এখানে শূন্যপদটা দেওয়া রয়েছে। টোটাল শূন্যপদ হচ্ছে 460টি। ঠিক আছে, আসামের জন্য 368 এবং ত্রিপুরার জন্য 88টি শূন্যপদ। এছাড়া তুমি যদি অন্য রাজ্যের জন্য অ্যাপ্লাই করো সেখানেও আবেদন করতে পারো, কিন্তু সমস্যা হচ্ছে একটাই, সেটা হলো ল্যাঙ্গুয়েজ রিলেটেড। তো অর্থাৎ যে রাজ্য থেকে বিলং করো সেই রাজ্য থেকেই আবেদন করাটা বেটার। ওকে, তো তোমাদের এখানে টোটাল যে শূন্যপদ সেটা হলো ৭,১৫০টি শূন্যপদে এই নিয়োগটি করা হচ্ছে। ওকে, আচ্ছা, তো তোমরা যারা যারা ইডাব্লিউএস ক্যাটাগরি থেকে বিলং করছো তাদের অবশ্যই কিন্তু ইনকাম অ্যান্ড অ্যাসেট সার্টিফিকেট সেটা অবশ্যই তোমাদের রাখতে হবে। সেটা যেন 2025-26 এবং তোমাদের 2026-27 পর্যন্ত ভ্যালিডেট থাকে, অর্থাৎ আপডেট করানো কিন্তু থাকতে হবে। ওকে, আচ্ছা, এর পরবর্তী আমরা চলো দেখে নিই যে কোন ডিস্ট্রিক্টের মধ্যে তোমাদের কোথায় কোথায় সিট থাকবে। সেই সিটগুলো কিন্তু ক্লিয়ার করা রয়েছে। এবং দেখো তোমাদের আসামের যেমন 368, ঠিক আছে, এখানে সিট রয়েছে। তাছাড়া তোমাদের দেখো তোমাদের ওয়েস্ট বেঙ্গলে 460টি, এবং কোন কোন জেলাগুলো তোমরা অবশ্যই কিন্তু তোমাদের জেলার নামটা অবশ্যই প্রত্যেকে জানাবে। এবং তোমাদের বললাম যে যে জেলা থেকে বিলং করছো সেই জেলা তোমরা সিট সিলেক্ট করতে পারো। এবং দেখো এখানে হুগলি থেকে শুরু করে মালদা, হাওড়া, উত্তর 24 পরগনা, সাউথ 24 পরগনা, সব কটা জেলাই কিন্তু এখানে রয়েছে। অর্থাৎ 23 জেলার প্রত্যেকটা জেলা কিন্তু আলাদাভাবে তোমাদের দেওয়া রয়েছে। তুমি তোমার পছন্দ মতো জেলা সিলেক্ট করতে পারবে আবেদন করার সময়। ঠিক আছে, এবার হচ্ছে আবেদন করতে গেলে তোমাদের এজ লিমিট কি প্রয়োজন। এখানে 20 বছর হচ্ছে ন্যূনতম বয়স, এবং ম্যাক্সিমাম বয়স হচ্ছে 28 বছর 1/4/2026 হিসাবে। যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপড তারাও কিন্তু আবেদন করতে পারো। স্টেট ব্যাংকের তরফ থেকে একটা বড় সুযোগ। এবং দেখো এখানে তোমাদের এখানে পরবর্তী দেখো আর কি কি বলা হয়েছে। আমি একদম ইম্পর্টেন্ট যে পার্টগুলো সেগুলো ক্লিয়ার করছি। তোমাদের এখানে যোগ্যতা যেটি প্রয়োজন সেটা হলো গ্র্যাজুয়েশন। তুমি যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হলেই অ্যাপ্লাই করা যাবে, সে আর্টস থেকে হোক, সায়েন্স থেকে হোক, বা কমার্স থেকে হোক। 1/4/2026 হিসাবে তোমাদের কিন্তু এখানে গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে যাওয়া চাই। এবং একটা ট্রেনিং তোমাদের প্রোভাইড করা হবে, সেই ট্রেনিংয়ের ডিউরেশন তোমাদের 1 বছর থাকবে। এবং পরবর্তী হচ্ছে যে তোমাদের দেখো এখানে আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার কিন্তু বলে দিয়েছে, যারা এই ট্রেনিং কমপ্লিট করবে তারা হচ্ছে জুনিয়র অ্যাসোসিয়েট, অর্থাৎ এই যে ক্লার্ক যে পোস্ট রয়েছে না, ক্লার্ক পোস্টের জন্য পরবর্তী সময় তোমাদের কিন্তু অনেক অগ্রাধিকারের সুযোগ থাকবে। এই ব্যাপারটা কিন্তু এখানে মেনশন করা রয়েছে। ঠিক আছে, তো এর পরবর্তী চলে যাচ্ছি আমরা। এখানে দেখো তোমাদের এখানে সিলেকশন প্রসেসটা কি। সিলেকশন প্রসেস হচ্ছে তোমাদের একটা অনলাইন রিটিন টেস্ট হবে, তারপরে তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট হবে। অর্থাৎ যারা ওয়েস্ট বেঙ্গলের তাদের কিন্তু বাংলা ভাষায় তোমাদের একটা টেস্ট নেওয়া হবে। ঠিক আছে, এখানে তোমাদের সাবজেক্ট কি থাকছে রিটিন টেস্টের মধ্যে, সেটা হলো তোমাদের ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস, জেনারেল অ্যাওয়ারনেসের ওপর 25 কোশ্চেন, 25 মার্কস, 15 মিনিট সময় থাকছে। ইংলিশের ওপর 25 কোশ্চেন, 25 মার্কস, 15 মিনিট সময়। তারপরে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের ওপর 25 কোশ্চেন, 25 মার্কস। রিজনিং কম্পিউটার অ্যাপটিটিউডের ওপর 25 কোশ্চেন, 25 মার্কস, 15 মিনিট সময়। অর্থাৎ 100 কোশ্চেন 100 মার্কসের তোমাদের একটা পরীক্ষা নেওয়া হচ্ছে। এবং পরবর্তী যেটি হচ্ছে সেটা হলো দেখো ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এক্সেপ্ট ইংলিশ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ইংলিশ ল্যাঙ্গুয়েজ বাদ দিয়ে তুমি বাদবাকি এই যে জেনারেল অ্যাওয়ারনেস বলো,
কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড বলো, রিজনিং অ্যাবিলিটি, কম্পিউটার অ্যাপটিটিউড বলো, এখানে তুমি 13টা ল্যাঙ্গুয়েজের মতো যে কোনো ল্যাঙ্গুয়েজে তুমি কিন্তু এক্সামটা দিতে পারবে, অর্থাৎ বাংলাতেও তোমরা এক্সাম দিতে পারবে। ঠিক আছে, এর পরবর্তী তোমাদের অবশ্যই তোমাদের ল্যাঙ্গুয়েজ একটা টেস্ট নেওয়া হবে, অর্থাৎ যারা ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট তাদের ভাষা যেহেতু বাংলা, তো বাংলার ওপর কিন্তু তোমাদের একটা টেস্ট নেওয়া হবে। ঠিক আছে, এবং এই ব্যাপারেও কিন্তু এখানে মেনশন করা আছে। এছাড়া তোমাদের এক্সামিনেশন সেন্টারের ব্যাপারটাও ক্লিয়ার করা রয়েছে, কোথায় কোথায় এক্সাম সেন্টার পাবে। আসানসোল আছে, দুর্গাপুর, কলকাতা, হুগলি, কল্যাণী, শিলিগুড়ি, তারপরে বর্ধমান, এইসব বিভিন্ন জায়গা তুমি সিলেক্ট করতে পারো। ঠিক আছে, তোমার যেটা পছন্দ, যখন তুমি আবেদন করবে তখন কিন্তু তুমি এই অপশানটা তোমরা পাবে। আবেদন মূল্য কত টাকা লাগবে? জেনারেল, ওবিসি, ইডাব্লিউএসদের 300 টাকা। তুমি যদি এসসি এসটি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট হয়ে থাকো তোমার কোনো আবেদন মূল্য লাগবে না। তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ ডিটেলস। এবং আবেদন করার জন্য তোমাদের ফটো, সিগনেচার স্ক্যান করতে হবে, যেরকম তোমাদের অনলাইন তোমাদের আবেদন হয় সেরকমই কিন্তু হবে। এবং সেলফ ডিক্লারেশন একটা দিতে হবে, সেটা হলো এই যে হ্যান্ড রিটেন ডিক্লারেশন, সেটাও কিন্তু তোমাদের এখানে সেটাও কিন্তু প্রয়োজন আছে। এবার চলো তোমাদের আবেদন করার জন্য যে প্রসেস সেটা দেখাই। আবেদন করার জন্য অফিসিয়াল সাইটে ভিজিট করলাম, দেখতেই পাচ্ছ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এসবিআই। তোমরা জাস্ট এসবিআই বলে গুগলে সার্চ করবে, এরকম অফিসিয়াল পেজে ভিজিট করবে। এখান থেকে দেখো একদম ডান দিকে কেরিয়ার্স বলে যে অপশানটা তোমরা শো করছে, সেই অপশানে তোমরা জাস্ট একটিবার ক্লিক করবে। কারেন্ট ওপেনিং এই অপশানে তোমাদের ক্লিক করতে হবে। একটু স্ক্রল করে নিচের দিকে নামার পরে তোমরা দেখতে পাবে এঙ্গেজমেন্ট অ্যাপ্রেন্টিস। ঠিক আছে, যে ক্লারিক্যাল পোস্টের জন্য যে অ্যাপ্রেন্টিসের ট্রেনিং তোমাদের প্রোভাইড করা হচ্ছে, এবং এখান থেকে তুমি নোটিশটাও ডাউনলোড করতে পারো। এবার তোমাদের অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করতে হবে। যখনই তুমি অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করবে দেখো তোমাদের এরকমই পেজ। 19শে মে মানে আজকে থেকে তোমাদের আবেদন শুরু হয়ে গেছে 8ই জুন পর্যন্ত। এখানে তোমাদের সিম্পলি যেটা করতে হবে, ক্লিক হেয়ার ফর নিউ রেজিস্ট্রেশন এই অপশানে ক্লিক করবে। এখান থেকে তোমাদের বেসিক কিছু ইনফরমেশন প্রোভাইড করতে হবে, যে ফার্স্ট নেম, তারপরে সেই ফার্স্ট নেমটাকে আবার রিটাইপ করবে, তারপরে মিডিল নেম, তারপরে মিডিল নেমটাকে রিটাইপ করবে, তারপরে লাস্ট নেম, তারপর লাস্ট নেমটাকে রিটাইপ করবে, তারপরে হচ্ছে ভ্যালিড মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বারটাকে রিটাইপ করবে। তুমি চাইলে অল্টারনেট মোবাইল নাম্বার দিতেও পারো, নাও দিতে পারো। এছাড়া তোমাদের ইমেল আইডি দিতে হবে, সেই ইমেল আইডিটাকে আবার রিটাইপ করবে, সিকিউরিটি কোডটাকে টাইপ করবে এবং সেভ অ্যান্ড নেক্সট করবে। এগুলো করার পরে ফটো, সিগনেচার সেগুলো আপলোড করার ডিটেলস, কিছু ইনফরমেশন মানে তোমার অ্যাড্রেস থেকে শুরু করে সেগুলো প্রিভিউ করবে। কিছু ডকুমেন্টস আপলোড করা থাকবে, যেমন ফটো, সিগনেচার, তারপরে হ্যান্ড রিটেন ডিক্লারেশন, এগুলো তোমাদের আপলোড করতে হবে। আবেদন মূল্য জমা দিতে হবে। আবার বলে রাখি, এসসি এসটি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের কোনো আবেদন মূল্য কিন্তু লাগবে না। তো এই ছিল তোমাদের সিম্পল কতগুলো স্টেপ, যেগুলো তোমাদের এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করলাম। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই যেটা করতে হবে, ভিডিওটাতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, কারণ এই নতুন চ্যানেলের মাধ্যমে তোমাদের গুরুত্বপূর্ণ নতুন নতুন আপডেটগুলো প্রোভাইড করা হবে। তো এখনের মতো এইটুকুই, ধন্যবাদ।